নমস্কার। আজ বৃহস্পতিবার। জগজ্জননী শারদামণির আজ আবির্ভাব দিবস। এই দিনে মায়ের কথা কিছু পাঠ করার চেষ্টা করে থাকি। আজকের পাঠ স্বামী চেতনানন্দের ধ্যানালোকে শ্রী মা সারদা দেবী। মহারাজজি বলছেন, মহারাজজির ভাষায় মহারাজজি বলছেন, আমিও একবার মায়ের শিষ্য স্বামী শারদেশানন্দকে জিজ্ঞাসা করেছিলাম মায়ের পূজা ও সমাধি বিষয়। তিনি উত্তরে বলেন, মা পূজার পর ধ্যান করতেন, তখন তাকে সমাধিতে ডুবে যেতে দেখেছি। প্রত্যক্ষদর্শী যোগেনমা মায়ের 3টি সমাধি চিত্র আমাদের পরিবেশন করেছিলেন। তার প্রথমটি হল, মা বলরামবাবুর বাড়িতে ছাতে বসিয়া একদিন ধ্যান করিতে লাগিলেন, সমাধিস্থা হইয়াছিলেন। হুঁশ আসিতে বলেছিলেন, দেখলুম কোথায় যেন চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তাঁর পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো, ওটাতে আবার ঢুকতে হবে মোটেই ইচ্ছা হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন, সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলাম, এই যে পা, এই যে হাত। তবুও দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝতে পারেন নাই। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি অনেকক্ষণ নাম শুনাইলাম, তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগেন আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধি ভঙ্গের সময় যেরূপ বলিতেন, মা সেই রূপ বলিতে লাগিলেন। আমি জল খাব। কিছু খাবার, জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইল। ঠাকুর ভাবাবেশে যেরূপ খাইতেন, মা সেই রূপ ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, মাও ঠিক সেইভাবে খাইলেন। তখন তাহার ভাব, ভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগেন স্বামী মায়ের ঐরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যে রূপ উত্তর দিতেন, ঠিক সেই রূপ উত্তর পাইয়াছিলেন। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।